কৌস্তব। এই ভিডিওর মাধ্যমে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো মাননীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়কে। তার জন্যেই বর্তমানে আমি স্বাধীন ভারতে থাকতে পারছি একজন নদিয়াভাষী হিসাবে। তিনি না থাকলে হয়তো বর্তমানে আমাকে বাংলাদেশে নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করতে হতো। আমি দুটো ভিডিও আগে শেয়ার করেছি এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখেছেন যে কীভাবে বাংলাদেশের শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর মূর্তিগুলোকে ভাঙা হচ্ছে। এরা নিজের ইতিহাস কিছুতেই মেনে নেয় না, তাই নিজের ইতিহাস কীভাবে তৈরি হলো দেশটা সেটা কিছুই স্বীকার করতে চাইছে না। একটা অদ্ভুত ঘটনা পড়ছিলাম কালকে। 1971 সালে যখন বাংলাদেশের নারীরা অত্যাচারিত, তখন অনেক বাড়ির লোকেরাই নারীদের পরিচয় দিতে চাইছিলেন না যে আমার বাড়ির নারী, কারণ শেখ মুজিবুর রহমান বলেছিলেন সেই নারীদের সম্মান দেওয়া হবে এবং দোষীদের শাস্তি দেওয়া হবে। তো অনেক বাড়ির লোকেরাই তাদের নারীদের পরিচয় দিতে পারছিলেন না। তো অনেক নারীরাই সুতরাং সামনে এগিয়ে আসতে পারছিলেন না, কারণ বুঝতেই পারছেন সমাজের একটা ভয় থাকে। তখন এই বঙ্গবন্ধু তিনি এগিয়ে এসে বলেছিলেন নারীরা তাদের নাম লিখুন এবং তাদের পিতা জায়গায় আমার নাম লিখুন, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের নাম লিখুন, তাহলে হয়তো সঠিকভাবে তাদের জাস্টিস দেওয়া যাবে। সেই মুজিবুর রহমানের প্রতিকৃতির মূর্তি এরা বিভিন্নভাবে ধ্বংস করছে, এরা গণভবন দখল করে নিয়েছে। আমি ধন্যবাদ জানাবো মাননীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, যে তার জন্য হয়তো আমরা এখনো স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং স্বাধীনভাবে শান্তভাবে ভারতবর্ষের অংশ হয়ে থাকতে পারছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।